শাকিব খানের তুফানে মত্ত নেট দুনিয়া টিজার ও উড়াধুরা গানের পর নতুন আকর্ষণ টাইটেল ট্র্যাক। রায়হান রাফির নির্মাণে এই সিনেমার হাইপ এখন তুঙ্গে। তবে কেমন হতো যদি একসাথে হাজির হতেন শাকিব আর নিশো? তামিল সিনেমা বিক্রমে যেমন রোলেক্স চরিত্রে দুর্দান্ত ক্যামিও দিয়েছিলেন সুরিয়া, তেমন কোনো চিত্র যদি বাংলা সিনেমাতেও দেখা যেত। শাকিবের সিনেমায় নিশো কিংবা নিশোর সিনেমায় শাকিব, হয়তো আরেফিন শুভ সেখানে যোগ দিত। বলিউডে আছে স্পাই ইউনিভার্স, এক হয়েছে শাহরুখ সালমানও। তামিল সিনেমায় আছে লোকিভার্স, এক হয়েছে বিজয় সুরিয়া। কেমন হতো যদি বাংলা সিনেমাতেও দেখা মিলত এমন কোনো ইউনিভার্সের? ভক্তদের দাবি, বাংলাদেশেও এমন কোনো সিনেমা ইউনিভার্স বানানো গেলে তা আরও এগিয়ে নেবে দেশের সিনেমাকে। আর এই কাজ রায়হান রাফিকে দিয়েই কেবল সম্ভব। আসলে কি সিনেমা ইউনিভার্স গড়ে তোলা সম্ভব বাংলাদেশে? কেমন হতে পারে রাফি ইউনিভার্স? সে ব্যাপারে বিচার বিশ্লেষণা করব বিস্তারিত আয়োজনে। রায়হান রাফি বাংলা সিনেমার এই সময় সবচেয়ে খ্যাতিমান একজন পরিচালক, যাকে হিট মেশিন ট্যাগও দিয়ে বসেছেন অনেকে। 2018 সালে তার সিনেমাতে অভিষেক, প্রথম সিনেমা পোড়ামন্ত্র। এই সিনেমার প্রধান তারকা অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। প্রথম সিনেমাতে বাজিমাত করেন রাফি, জিতে নেন অনেক পুরস্কার। একই বছর তিনি সিয়াম ও পূজাকে নিয়ে দহন নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা বাংলাদেশের তরুণ দর্শক শ্রোতাদের কাছ থেকে 2022 সালে আসেন পরাণ ও দামাল নিয়ে। এসব সিনেমাও পায় সফলতা, বেড়ে যায় রাফির কদর। পরের বাজিমাত 2023 সালে কোরবানি ঈদের সুরঙ্গ দিয়ে। আরফান নিশোর অভিষিক্ত এই সিনেমা তুমুল সাড়া ফেলে বক্স অফিসে। দর্শকেরা প্রশংসায় ভাষণ রায়হান রাফিকে, যিনি এখন ব্যস্ত তুফান নিয়ে। আসন্ন ঈদে আসতে যাচ্ছে শাকিব খানের তুফান, যেটি হতে যাচ্ছে রায়হান রাফির ষষ্ঠ সিনেমা। এই সিনেমা যে ঢালিউড ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভাঙবে এতে কোনো সন্দেহ নেই। ট্রিজার ট্রেলারের পর আলোচনা এখন সিনেমার গান। হাইপ তুঙ্গে, এখন অপেক্ষা শুধু তুফান মুক্তির। এদিকে তুফান মুক্তির সামনে রেখে বাংলা সিনেমা ইউনিভার্স দেখার আশা রাখছেন অনেক সিনেমা প্রেমী। জানাচ্ছেন ভারতের মতো বাংলাদেশেও এই নিয়ম চালু হলে মন্দ হতো না ব্যাপারটা। যেমন তামিল ইন্ডাস্ট্রিতে যেটি পরিচালক লোকেশ কানাকারাজ সৃষ্টি করেছেন, তার বেশ কিছু সিনেমা ও চরিত্রের মধ্য দিয়ে সেতু বন্ধন যোগ করেছেন। এই ইউনিভার্সের প্রথম সিনেমা কাইথি মুক্তি পায় 2019 সালে, যেখানে দেখা গেছিল কার্তিকে। এরপর দ্বিতীয় সিনেমা বিক্রম মুক্তি পায় 2022 সালে, যেখানে কমল হাসান, ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতিকে দেখা যায়। সাথে রোলেক্স স্টার হিসেবে হাজির হয়ে চমকে দেন সুরিয়া। আর তৃতীয় সিনেমা লিও মুক্তি পেল গত 2023 সালে। সামনে আসবে আরো বেশ কিছু সিনেমা, হবে তারকাদের ছড়াছড়ি। এদিকে বলিউডে নাম করছে স্পাই ইউনিভার্স। যশরাজ ফিল্মসের এই ইউনিভার্সের সিনেমা আছে 5টি, যেখানে সালমান খানের টাইগার ফ্র্যাঞ্চাইজি 3 সিনেমার সাথে আছে ঋত্বিক রোশনের ওয়ার ও শাহরুখ খানের পাঠান। মুক্তির অপেক্ষায় ওয়ার 2 আসবে আরো নানা সিনেমার এই ইউনিভার্সের কল্যাণে শাহরুখ সালমানও প্রায় একই সাথে পর্দা ভাগাভাগি করতে দেখা যাচ্ছে। ইউনিভার্সের এই এক বড় ব্যাপার ফ্যানদের জন্য। একজনের সিনেমায় অন্যজন ক্যামিও দিয়ে ঝড় তুলতে পারেন। এক ইউনিভার্সে মেলে বসতে পারে নাম করা অনেক তারকা। ভারতে যে চর্চা চলছে এখন, বাংলাদেশেও যদি সেটি চালু করা যেত কেমন হতো ব্যাপারটা, এটি ভেবে শিহরিত অনেক ঢালিউড প্রেমী। আর এই কাজ সবচেয়ে বেশি সম্ভাবনা রায়হান রাফিকে দিয়ে। তিনি এখন দেশি সিনেমার হটকেক, যিনি নিশো, শাকিব, শরীফুল রাজ, সিএম এর সাথে কাজ করেছেন। নূর নামক সিনেমা দিয়ে কাজ করা হচ্ছে আরিফিন শুভর সাথেও। কেমন হয় যদি কখনো সবাইকে এক সূত্রে গেঁথে ফেলেন রায়হান রাফি? নিয়ে আসছেন রাফি ইউনিভার্স, যেখানে একসাথে পর্দা ভাগাভাগি করবে শাকিব ও নিশো, থাকবে শুভ কিংবা আরো অনেকে। এমনটা হলে ফ্যানদের জন্য যেমন উন্মাদনা বাড়তো, তেমন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিও যেন অনন্য এক মাইল ফলক স্পর্শ করত। তাই রাফির নিকট এমন দাবি রাখছেন অনেক ভক্তরা। আপাতত সবার অপেক্ষা শাকিবের তুফানি ঝড়ের। ঈদুল আজহার দিনে দেশের নানা প্রেক্ষাগৃহে আঘাত হানবে তুফান।